Samsung Galaxy S23 Ultra official retail unit সম্ভবত defected। অলরেডি টুইটারে অনেকগুলো কেস চলে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে Galaxy S23 Ultra বটম কর্নারে একটা ডেন্ট আছে। তো আপনি যদি Galaxy S23 Ultra কিনতে চান তবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। সো চলুন প্রথমে আপনাদেরকে ইস্যুটা এক্সপ্লেইন করি। টুইটার টেক ইনফ্লুয়েন্সার আলভিন পোস্ট করেছে যে তার Galaxy S23 Ultra ডিসপ্লের বটম পার্টে একটা ছোট ডেন্ট রয়েছে। সে এটা কনফার্ম করেছে যে স্টোর থেকে সে এই ফোনটা নিয়েছে ওই স্টোরের প্রত্যেকটা S23 Ultra ইউনিটে এই ডেন্টটা কিন্তু ছিল। আরেকজন টুইটার ইউজার টিম পোস্ট করেছে যে Galaxy S23 Ultra কেনার একদিনের মাথায় ডিসপ্লের বটম পার্ট এবং উপরের পার্টটা ডিস্ট্রয়েড হয়ে গেছে। আর এই ঘটনাগুলো শুধুমাত্র যে ইউএসএ ঘটছে তা কিন্তু নয়, কারণ অলরেডি অস্ট্রেলিয়ানসরাও কিন্তু সিমিলার ইস্যু রিপোর্ট করতে শুরু করেছে। আরও একজন টুইটার ইউজার মোস্তফা টুইট করেছে যে স্যামসাং ইউকে তার Galaxy S23 Ultra ফোনটি ফেরত নিয়েছে কারণ তার ফোনের ডিসপ্লেতেও এরকম সিমিলার একটা ডেন্ট ছিল। স্যামসাং ইউকে এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে যে এইটা কোনো ডিসপ্লে ডিফেক্ট না, আর টুইটারের ওয়ার্ড লিমিটের কারণে তারা এই ইস্যুটাও এখানে পুরোপুরি এক্সপ্লেইন করতে পারছে না। কিন্তু আমার প্রশ্ন হলো যে এটা যদি ডিফেক্ট নাই হয়ে থাকে তাহলে প্রত্যেকটা Galaxy S23 Ultraতে এই ডেন্টটা কেন নেই? কারণ আরেকজন ইউজার কনফার্ম করেছে যে তার Galaxy S23 Ultraতে কোনো প্রকার ডেন্ট নেই। এখন এই জিনিসটা এত তাড়াতাড়ি বলা যাচ্ছে না যে Galaxy S23 Ultra কতগুলো ইউনিটে এই ডেন্টটা থাকবে বা থাকবে না। তবে যে জিনিসটা আমি আপনাকে বলতে পারি, আপনি এত টাকা দিয়ে যদি একটা ফোন কেনেন, সেই ফোনের ডিসপ্লেতে যদি এমন একটা ডেন্ট থাকে তাহলে আপনি কি ওই ফোনটা কিনবেন? আমি হলে তো অবশ্যই কিনতাম না। এই ইস্যুটা চেক করার জন্য আমি স্যামসাং এর অফিসিয়াল স্টোরে গিয়ে দেখবো। সো ওই ভিডিওটা মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু তার আগে চলুন ডিসকাস করে নেই যে আপনার Galaxy S23 Ultraতে যদি এমন একটা ডেন্ট থাকে তবে সেক্ষেত্রে আপনার ফোনের কোনো ক্ষতির সম্ভাবনা আছে কিনা। সো স্যামসাং এর S23 Ultraতে যে ডিসপ্লে টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটা একটা Quad HD 1440x3088 পিক্সেল ডেন্সিটি, যার রেজোলিউশন হচ্ছে 1440x3088 পিক্সেল। এটাতে আছে 120 Hz এর রিফ্রেশ রেট, HDR10+ এবং এর ম্যাক্সিমাম ব্রাইটনেস হচ্ছে 1750 নিটস। সো কি হবে যদি এত সুন্দর একটা ডিসপ্লে কোনো কারণে নষ্ট হয়ে যায়? আপনাকে ফোনের দামের অর্ধেকেরও বেশি দাম দিয়ে ডিসপ্লেটা রিপ্লেস করতে হবে। আর এখানে যেহেতু সুপার অ্যামোলেড টেকনোলজি ব্যবহার করা হয়েছে তাই ডিসপ্লেটা নষ্ট হওয়ার সম্ভাবনাও কিন্তু অনেক বেশি। কারণ হ্যাঁ, সুপার অ্যামোলেড ডিসপ্লে কিন্তু সবচেয়ে স্টানিং, কারণ এখানে টেকনোলজিতে প্রত্যেকটা পিক্সেলই অর্গানিক কম্পাউন্ডস দিয়ে তৈরি এবং এটাতে যখন কারেন্ট অ্যাপ্লাই করা হয় তখন তারা নিজস্ব লাইট ইমিট করে থাকে। আর এই কারণেই সুপার অ্যামোলেড ডিসপ্লেতে খুবই ভাইব্রেন্ট কালার দেখা যায়, হাই কন্ট্রাস্ট রেশিও দেখা যায় এবং ব্ল্যাক কালার কিন্তু অনেক বেশি ব্ল্যাক লাগে, যার ফলে এই ডিসপ্লের কন্টেন্ট এক্সপিরিয়েন্স হয় অসাধারণ। কিন্তু এই অ্যাডভান্টেজগুলোর সাথে অ্যামোলেড ডিসপ্লে টেকনোলজির সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এর ডিউরেবিলিটি। কারণ সুপার অ্যামোলেড ডিসপ্লেগুলো কিন্তু অন্যান্য ডিসপ্লে টেকনোলজি যেমন ধরুন আইপিএস টেকনোলজির তুলনায় এটা কিন্তু অনেকটাই কম ডিউরেবল, কারণ এর থিন এবং ফ্লেক্সিবল স্ট্রাকচার, যার ফলে অ্যামোলেড ডিসপ্লে কিন্তু বাইরের আঘাত এবং স্ক্র্যাচ দিয়ে খুব সহজেই ড্যামেজড হয়ে যেতে পারে। আর এছাড়াও সুপার অ্যামোলেড টেকনোলজি যে অর্গানিক কম্পাউন্ডসগুলো ব্যবহার করা হয় এই কারণে কিন্তু এই ডিসপ্লেগুলো ময়েশ্চার এবং এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের উপর বেস করেও ড্যামেজড হয়ে যেতে পারে। আমরা অলরেডি অ্যামোলেড ডিসপ্লেতে হাজারো সমস্যা দেখেছি, যেমন ধরুন OnePlus এর গ্রিন লাইন ইস্যুস, স্যামসাং ফোনের পার্পল স্ক্রিন ইস্যু এবং আরো কত কি। তবে এগুলো সাধারণত হয় যখন ফোনটা আপনার হাত থেকে পড়ে যায় বা বাইরে থেকে আনওয়ান্টেড প্রেসার ফোনের উপরে অ্যাপ্লাই করা হয়। আর মাঝে মাঝে তো কিছুই করা লাগে না, এই ডিসপ্লেগুলো এতটাই থিন যে নিজেই ড্যামেজড হয়ে যায়। তো সোজা কথায় বলতে গেলে আপনি যদি Galaxy S23 Ultra কিনতে চান তবে আপনি এমন একটা ফোন কিনতে যাচ্ছেন যেটা হয়তো ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের কারণে ডিসপ্লে নষ্ট হয়ে যেতে পারে। আর আপনি যদি আনঅফিশিয়ালি এই ফোন কিনে থাকেন তবে আপনি কোনো ওয়ারেন্টি পাবেন না, আর আপনার এই ডিসপ্লে রিপ্লেসমেন্ট কস্ট হবে 70 থেকে 80,000 টাকা। আই এম রিয়েলি সরি, আপনি যদি Galaxy S23 Ultraতে এই ভিডিওটা দেখে থাকেন এবং আপনার ফোনে যদি আসলে একটা ডেন্ট থাকে তবে এই ভিডিও দেখার পর আপনি হয়তো আর শান্তিতে ঘুমাতেও পারবেন না। বাট ফ্যাক্ট ইজ ফ্যাক্ট, সুপার অ্যামোলেড সুপার ইজি ওয়েতে ড্যামেজ করা যায়। আর আপনার ফোনের ডিসপ্লেতে যদি আগে থেকেই একটা ডেন্ট থেকে থাকে তাহলে এই জিনিসটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো কারেন্টলি যদি S23 Ultra কেনার প্ল্যান করে থাকেন আমি বলবো যে এখনই কেনার দরকার নেই, কয়েকদিন ওয়েট করুন। হোপফুলি আমরা স্যামসাং থেকে এই ব্যাপারে একটা অফিসিয়াল স্টেটমেন্ট পেয়ে যাব। কিন্তু ততদিন আপনি যদি ওয়েট না করতে চান তাহলে পেমেন্ট করার আগে অবশ্যই ভালোভাবে চেক করে নেবেন যে আপনার Galaxy S23 Ultra ডিসপ্লেতে কোনো প্রকার ছোটখাটো ডেন্টও আছে কিনা। তার আগে S23 Ultra আপনি যদি অলরেডি কিনে থাকেন তবে এই ভিডিওতে কমেন্ট করে জানিয়ে যান আপনার S23 Ultraতে কোনো ডেন্ট আছে কিনা।